আল্লাহর কসম, এ যাবৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কোনো হাদিস শুনেছি যার মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে, তা আমি অবশ্যই তোমাদের কাছে বর্ণনা করেছি। কিন্তু একটি মাত্র হাদিস যা এতদিন আমি তোমাদেরকে বলিনি, আজ এখনই তা আমি তোমাদের কাছে বর্ণনা করব। কেননা বর্তমানে আমি মৃত্যুর বেষ্টনীতে আবদ্ধ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এ সাক্ষ্য দেয় যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, অধ্যায় 10। যে ব্যক্তি তাওহীদের উপর মৃত্যুবরণ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এর দলিল প্রমাণ। হাদিস 43। আবু বকর ইবনু আবু শাইবাহ ও জুহাইর ইবনু হারব রহমতুল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তরে এই বিশ্বাস রেখে মৃত্যুবরণ করল যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদ ইবনু আবু বকর আল মুকদামি রহমতুল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি। অবশিষ্টাংশ পরের হাদিসের অনুরূপ। গাতব্য 28। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, কালিমায় পূর্ণ বিশ্বাসী হয়ে আল্লাহকে এক বলে স্বীকার করার পর তার দ্বারা যদি কবিরা গুনাহ হয়ে যায় তাহলে একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর হারিজি মুতাজিলা ফিরকা বলে, কবিরা গুনাহের দরুন চিরস্থায়ী জাহান্নামী হবে। হাদিস 44। আবু বকর ইবনু নাজর ইবনু আবু নাজর রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি সফরে ছিলাম। এক পর্যায়ে দলের খাদ্য সামগ্রী শেষ হয়ে গেল। পরিশেষে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিছু সংখ্যক উট জবহ করার মনস্থ করলেন। রাবি বলেন যে এতে উমর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সকলের খাদ্য সামগ্রী একত্রিত করে আল্লাহর নিকট দোয়া করতেন তবে উত্তম হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করলেন। যার নিকট গম ছিল সে গম নিয়ে এবং যার নিকট খেজুর ছিল তা নিয়ে উপস্থিত হল। তলহা ইবনু মুসাররিফ বলেন, মুজাহিদ আরও বর্ণনা করেন যে যার নিকট খেজুরের আটি ছিল সে আটি নিয়ে উপস্থিত হল। আমি তলহা জিজ্ঞাসা করলাম, তারা আটি দিয়ে কি করত? তিনি বললেন, সেটা চুষে পানি পান করতেন। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগৃহীত খাদ্য সামগ্রীর উপর দোয়া করলেন। রাবি বলেন, অতঃপর লোকেরা তার পাত্রসমূহ খাদ্য দ্বারা পূর্ণ করে নিল। রাবি বলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। যে এই বিষয় দুটোর প্রতি নিঃসন্দেহে বিশ্বাস রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস 45। সাহল ইবনু উসমান ও আবু কুরাইব মুহাম্মদ ইবনু আলা রহমতুল্লাহ আবু হুরায়রা কিংবা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তাবুকের যুদ্ধের সময় লোকদের খুবই খাদ্যাভাব দেখা দেয়। তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা আমাদের উটগুলো জবাই করে তার গোশত খাই এবং তার চর্বি ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জবাহ করতে পারো। রাবি বলেন, এমন সময় উমর রাদিয়াল্লাহু আনহু আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এমন করা হয় তাহলে বাহন কমে যাবে, বরং
আপনি লোকদেরকে তার অবশিষ্ট খাদ্য নিয়ে আসতে বলুন, তাতে তাদের জন্য আল্লাহর দরবারে বারাকাতের দোয়া করুন। আশা করা যায় আল্লাহ তাতে বারাকাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ঠিক আছে। তিনি একটি মাদুর আনতে বললেন এবং তা বিছালেন। এরপর সকলের অবশিষ্ট খাদ্য চেয়ে পাঠালেন। রাবী বলেন, তখন কেউ এক মুঠো গম নিয়ে উপস্থিত হলো, কেউ এক মুঠো খেজুর নিয়ে উপস্থিত হলো, কেউ বা এক টুকরো রুটি নিয়ে আসলো। এভাবে কিছু পরিমাণ খাদ্য সামগ্রী চাদরে জমা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাতের দোয়া করলেন। অতঃপর তিনি বললেন, তোমরা নিজ নিজ পাত্রগুলো খাদ্য দ্বারা পূর্ণ করে নাও। সকলেই আপন আপন পাত্র ভরে নিল, এমনকি এ বাহিনীর কোনো পাত্রই আর অপূর্ণ থাকল না। এরপর সকলেই পরিতৃপ্তি সহকারে আহার করলেন। কিছু রয়েও গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর প্রেরিত রসূল। যে ব্যক্তি নিঃসন্দেহে এই কথা দুটোর উপর ঈমান রেখে আল্লাহর নিকট উপস্থিত হবে, সে জান্নাত থেকে বঞ্চিত হবে না। হাদিস 46। দাউদ ইবনু রুশাইদ উবাইদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি একক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসূল, আর নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা আর বান্দির মারিয়ামের পুত্র, এবং তার সে কালেমা যা তিনি মারিয়ামকে পৌঁছেছেন এবং তার পক্ষ থেকে প্রেরিত একটি রূহ মাত্র। জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ তাকে জান্নাতের 8টি দরজা, যেটি দিয়ে সে প্রবেশ করতে চাইবে, প্রবেশ করাবে। হাদিস 47। আহমদ ইবনু ইব্রাহিম উমাইর ইবনু হানি রাদিয়াল্লাহু আনহু থেকে এ সানাদে পরের বর্ণনায় অনুরূপই বর্ণিত হয়েছে। তবে আরও রয়েছে, আর আমল যাই হোক না কেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, কিন্তু জান্নাতের 8টি দরজা যেটি দিয়ে সে চাইবে, এ বাক্যটি এ বর্ণনায় উল্লেখ নেই। হাদিস 48। কুতাইবাহ বিন সাইদ রহমতুল্লাহ সুনাবিহি রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু এর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন। সুনাবিহি বলেন, উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায়, তখন আমি তার নিকট গেলাম। তাকে দেখে আমি কেঁদে ফেললাম। এ সময় তিনি আমাকে ধমক দিয়ে বললেন, থামো, কাঁদছ কেন? আল্লাহর কসম, আমাকে যদি সাক্ষী বানানো হয়, আমি তোমার সবকে সাক্ষ্য দেব, আর যদি সুপারিশ করার অধিকারী হই, তবে তোমার জন্য সুপারিশ করব, আর যদি তোমার কোনো উপকার করতে পারি, নিশ্চয়ই সেটাও করব। অতঃপর তিনি বললেন, আল্লাহর কসম, এ যাবৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কোনো হাদিস শুনেছি যার মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে, তা আমি অবশ্যই তোমাদের কাছে বর্ণনা করেছি। কিন্তু মাত্র হাদিস যা এতদিন আমি তোমাদেরকে বলিনি, আজ এখনই তা আমি তোমাদের কাছে বর্ণনা করব। কেননা বর্তমানে আমি মৃত্যুর বেষ্টনীতে আবদ্ধ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এ সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিতেন। হাদিস 49। হাদ্দাব ইবনু খালিদ আল আজদি রহমতুল্লাহ মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে বসা ছিলাম। আমরা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে হাউদার কাঠের টুকরা ব্যতীত কোনো ব্যবধান ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুয়াজ ইবনু জাবাল। আমি বললাম, হে আল্লাহর রসূল, উপস্থিত আছি, আপনার আনুগত্য শিরোধার্য। অতঃপর তিনি কিছু দূর অগ্রসর হয়ে পুনরায় বললেন, হে মুয়াজ ইবনু জাবাল,
আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি উপস্থিত, আপনার আনুগত্য শিরোধার্য। তিনি বললেন, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই কম জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার উপর আল্লাহর হক হলো তারা তার ইবাদত করবে এবং তার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না। অতঃপর কিছু দূর চললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে মুআজ ইবনে জাবাল। আমি বললাম, হে আল্লাহর রাসূল, উপস্থিত আছি, আপনার আনুগত্য শিরোধার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো এগুলো করলে আল্লাহর কাছে বান্দার কি হক আছে? আমি বললাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না। হাদিস 50। আবু বকর ইবনু আবু শাইবাহ রহমতুল্লাহ মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উফায়ার নামক গাদার পিঠে তার পিছনে বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার উপর আল্লাহর হক হলো তারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছু শরিক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হলো যে তার সঙ্গে শরিক করবে না তাকে তিনি শাস্তি দিবেন না। মুআজ বললেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি কি লোকদের এই সংবাদ জানিয়ে দেব না? তিনি বললেন, না, লোকদের এই সংবাদ দিও না, তাহলে তারা এর উপর ভরসা করে থাকবে, অর্থাৎ আমল করা ছেড়ে দিবে। হাদিস 51। মুহাম্মদ ইবনুল মুসান্না ও ইবনুল বাশশার রহমতুল্লাহ মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক? তিনি বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো আল্লাহর ইবাদত করা এবং তার সঙ্গে অন্য কিছুকে শরিক না করা। তিনি বললেন, তুমি কি জানো তা করলে আল্লাহর নিকট বান্দার হক কি? মুআজ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তাদের তিনি শাস্তি দিবেন না।